ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। অনুষ্ঠান বাড়ির মতো ঝরঝরে মুড়িঘণ্ট আমরা কিভাবে সহজে বাড়িতেই বানিয়ে নেব তারই রেসিপি শেয়ার করব আজ তোমাদের সাথে। প্রথমেই রুই মাছের মাথাটাকে আমি সুন্দর করে ধুয়ে নিয়ে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। কড়াইতে আমি সর্ষের তেল গরম হতে বসিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে। এই সময় আমি মাছগুলোকে দিয়ে দেব। মাছগুলোকে আমি লাল লালভাবে ভেজে নেব। মাছগুলো লাল করে ভাজা হয়ে গেছে। এই সময় খুন্তি দিয়ে মাছগুলোকে আমি কড়াইতে ভেঙে নেব। এর ফলে মাছের মাথার ভিতরে যদি কোনো কাঁচা অংশ থেকেও যায়, সুন্দর করে ভাজা হয়ে যাবে। আর একটু ভেজে নেব মাছের মাথাগুলোকে। মাছটা ভাজা হয়ে গেছে, আমি একটা পাত্রে তুলে রেখে দিলাম। আরও আমাদের লাগছে দুটো মাঝারি সাইজের আলু আমি কুচিয়ে নিয়েছি, একটা বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, 6টা কাঁচা লঙ্কা আমি চিড়ে নিয়েছি, 1 চামচ আদা, হলুদ, লঙ্কা, জিরে, ধনে গুঁড়ো 1 চামচ করে, আর ফোড়নের জন্য নিয়েছি 4টে ছোটো এলাচ, 4টে লবঙ্গ, একটু দারচিনি, 3টে তেজপাতা, 3টে শুকনো লঙ্কা ও সাদা জিরে 1/2 চামচ। ফোড়নটাকে আমি ভালো করে ভেজে নিলাম। উপর থেকে পেঁয়াজ দিয়ে পেঁয়াজটাকেও সুন্দরভাবে ভেজে নিতে হবে। পেঁয়াজটা একটু ভেজে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি টুকরো করা আলুগুলো। আলু এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1 চামচ আদা বাটা। আদা, পেঁয়াজ এবং আলুটাকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলাগুলো। আর একটু ভাজবো এবং উপর থেকে একটু জল দিয়ে দেব যাতে মশলাগুলো ধরে না যায়। আলু এবং মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। এরপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি গোবিন্দভোগ চাল আগে থেকেই ভালো করে ধুয়ে আধ ঘন্টা জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম। সেই গোবিন্দভোগ চালটাকে একটা বাটির মাপ করে আমি উপর থেকে দিয়ে দিলাম এবং চাল এবং আলুগুলোকে আবার ভালো করে কষিয়ে নেব। তোমরা যে বাটি বা কাপের মাপে চাল নেবে সেই বাটি বা কাপের মাপে 2.5 কাপ বা 2.5 বাটি জল, গরম জল এই রান্নাতে ব্যবহার করবে। আমি ভাজা মাথাটাকেও দিয়ে দিলাম, দিয়ে একসাথে চাল, আলু এবং মাথাটাকে ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি গরম করা 2.5 বাটি গরম জল। এবার রান্নাটাকে একটু চাপা দেব। রান্নায় ফুট এসে গেছে। দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাগুলো, আবার একটু চাপা দিলাম। দিয়ে দিচ্ছি 1 চামচ চিনি। তোমরা যে যতটা মিষ্টি খাবে সেই অনুযায়ী চিনি দেবে। আমরা একটু মিষ্টি মিষ্টি পছন্দ করি, তাই একটু মিষ্টিটা বেশিই দিলাম। আবার একটু চাপা দিলাম। চাপা খোলাতে দেখো জল একেবারেই শুকিয়ে এসেছে, সামান্য জলে জলে ভাব আছে। এই সময় আমি 1 চামচ গরম মশলা দিয়ে দিলাম। একটু নেড়ে চেড়ে নিয়ে উপর থেকে 1 চামচ ঘি দিয়ে দেব। তোমরা চাইলে পুরো রান্নাটা ঘিতেও বানাতে পারো। একটু জলা জলা আছে এই সময়, তাই আমি একটু চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমে দেব। দেখো একেবারে রেডি আমাদের মুড়িঘণ্ট। সুন্দর, ঝরঝরে, সুস্বাদু, খুবই সুন্দর হয়েছে। তোমরাও বাড়িতে ট্রাই করো, নিজেরা খাও এবং সবাইকে খাইয়ে খুশি করো।
যদি আমার রান্নাটা বন্ধুরা ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। কমেন্টস করতে ভুলো না কিন্তু।